আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইলমের দরকার। তাই নবীরা শুধু আল্লাহ পাকের নামের এলান নিয়ে আসেন নাই, নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান নিয়েও এসেছেন। আমাদের নবীজিও 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও তাওহীদের বার্তা নিয়ে এসেছেন এবং ইলমে দ্বীন নিয়ে এসেছেন। আমাদের নবীজিও আরবকে এলান করে বলেছেন, দুনিয়াবাসীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। অন্যান্য নবীর ইলম আর আমাদের নবীর ইলমের কিছু ব্যবধান। একটা ব্যবধান হলো, আমাদের নবীজির ইলমের আয়তনটাই অন্য নবীদের ইলমের চাইতে অনেক বড়। সকল নবীর সব ইলম যদি এক জায়গায় করা হয়, আমাদের নবীজির একার ইলম সবার ইলমের চাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের সব ইলম দান করেছে। নবীজির ইলম বেশি। আমাদের নবীজির ইলমের আরেকটা কামাল, আরেকটা ইজাজ, আরেকটা বিশেষত্ব হলো, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, এই ইলমগুলো জাওয়ামিউল কালিম, ছোট ছোট কথার ভেতরে এক সাগর সাগর নসিহত আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। এই কারণে আমাদের নবীজির ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা লাগে না। আমাদের নবীজি কথা বলেছেন 2-4টা, কিন্তু কথাগুলো জামিয়া মানে। সাহাবীরা এসে, আপনারা আমাদের ওয়াজ শুনতে চান ঘন্টার পর ঘন্টা, আমরা 2 ঘন্টা ওয়াজ করলো, তারপরও পেট ভরে নাই, আরো কোন হয় নাই, আরো কোন। কিন্তু আল্লাহর রাসূলের শান, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম ছোট ছোট কথাই শুনতে চাইতেন। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ও আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াজ করেন, নসিহত করেন, নসিহতটা ছোট করে করেন, বড় করে করবেন না, সংক্ষিপ্ত নসিহত করেন। আশ্চর্য আল্লাহর নবী যেমন সাহাবী নসিহত শুনতে চাইছে, নবীজি ছোট করেই নসিহত করছেন। নবীজি বললেন, লা তাগজাব, রাগ করো না। এই ছোট্ট একটা কথা, এটা শুধু একটি কথা নয়, এক সাগর নসিহত এর ভেতরে লুকিয়ে আছে। কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে, সব গুনাহ 2 কারণে করে। মূল উৎস গুনাহের 2টা, একটা হলো শাহওয়াত আর একটা হলো গাযব। প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুনাহ করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট করে নসিহত করেছেন, লা তাগজাব, রাগ করো না। তার মানে নবীজি সাহাবীকে অর্ধেক গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচার কৌশল নবীজি শিখায়া দিয়েছেন। নবীজির এই একটা নসিহা আমল করলে অর্ধেক অন্যায় অপরাধ থেকে মানুষ বেঁচে যাবে। লা তাগজাব, রাগ করেন না। এ কারণে আল্লাহর রাসূলের রাগও কম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাম্মুল সর্বোচ্চ। আমাদের মুরব্বীরা বলে,
রেগে গেলেন, হেরে গেলেন, রেগে গেলেন, হেরে গেলেন, আর ধৈর্য ধরলেন, জিতে গেলেন। এ কারণে সাহাবায়ে কেরামেরও ধৈর্য বেশি ছিল, নবীজিরও ধৈর্য বেশি, সাহাবায়ে কেরামেরও ধৈর্য বেশি, আইম্মায়ে মুজতাহিদিনদেরও ধৈর্য বেশি, আলেমদেরও ধৈর্য বেশি, ইমাম সাহেবেরও ধৈর্য বেশি। তাছাড়া ইমাম সাহেবের গায়ে বুঝি রক্ত মাংস নাই, যে উল্টা পাল্টা ব্যবহার করো ধৈর্য দেখে কিছু বলে না। তাছাড়া শিয়ালে যেমন মুরগি ধরে তোমার ওইভাবে ধরে বলতে, ধৈর্য না, ধৈর্য বেশি। আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের ধৈর্য আজব ধৈর্য ছিল, সাহাবায়ে কেরামের ধৈর্য আশ্চর্য ধৈর্য। এক লোক ইমামে আজম আবু হানিফার ধৈর্য পরীক্ষা করতে, আলেম তো বড়, ধৈর্য কিরকম দেখি, ধৈর্য পরীক্ষা করবে কেমনে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো আজব আবেদ ছিলেন। সুদীর্ঘ 40টা বছর ইশার ওযু দিয়া ফজর পড়েছেন, সারা রাত নামাজ পড়তেন, রাত্রে ঘুমাতেন না। ইমামে আজমের ঘুমের সময় ছিল যোহর থেকে আসর, কাইলুলার যে সময়টা, এই সময়টা একটু লম্বা করে উনি ঘুমায় নিতেন আসর পর্যন্ত। এই লোক ঘুমের টাইমে ডিস্টার্ব দিতে এসে, যে যখন তখন যাও না, যখন ঘুমায় এই সময় যাও না। ঘুমের টাইমে যখন ডিস্টার্ব দিতে আসছে, কেবল ইমামে আজম ঘুমাইছেন, আধা ঘন্টা হয়েছে, হে দরজা ইমাম সাহেব, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, দরজা খোলেন, চিল্লাইতেছে। ইমামে আজম আবু হানিফার বাড়ি দোতলা বাড়ি ছিল, দোতলায় ইমাম ঘুমাইতেন। আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছেন, এসে বলে ডাকো কেন, কি হয়েছে, কি মাসলা বলো। লোকটা কয় মাসলা ভুলে গেছি। ইমামে আজম আশ্চর্য ধৈর্য। ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার আইসো। এই লোক চলে গেল, একটু চক্ষুটা লাগছে, কেবল ঘুমের ভাব আসছে, আবার আইসা বলে ইমাম সাহেব, ইমাম সাহেব দরজা খুলেন, মাসালা জানতে আসছে। ইমামে আজম আবার দরজা খুলে তাড়াহুড়া করে নিচে আসছে। এই লোক বলে এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি, মনে হয় মারতে আইতেছেন, ভুলে গেছি। ইমামে আজম বললেন যাও, যখন স্মরণ থাকে আবার আইসো। আবার আধা ঘন্টা গেছে, কেবল কেবল একটু চোখ লাগছে, এই লোক আবার আসছে। আইসা বলে ইমাম সাহেব আইসি, বলি নাই মাসালা। ইমাম সাহেব নিচে আসছে। ইমামে আজম কি বলো? ইমাম সাহেব পায়খানা কি টক না তিতা মিঠা এটা জানতে আইছি। কিরকম খবিসের খবিস, 3 বার ঘুমের থেকে উঠায় কয় পায়খানা টক না তিতা। আমাদের মতো কাউকে যদি এমন টিপে মাসালা জিগাইতো, হেরে কইতাম ওরে ধর, ওর জিহ্বাটা বাইর কর, চা খাইয়া দেই, তিতা না মিঠা দেখো। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি মুস্কি হাসি দিয়েছেন, একটা হাসি দিয়ে উনি বললেন আল্লাহর বান্দা, পায়খানা যখন ভিজা থাকে তখন ওটা মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে ফের আবার কষ্ট দেওয়ার জন্য বলতেছে, ইমাম সাহেব এটা কি জিহ্বায় লাগায় টেস্ট করে দেখছিলেন আপনি? ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু জিহ্বা দিয়ে টেস্ট করা লাগে না, মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন, কিছু কিছু আকল দিয়েও বের করতে হয়। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে
ওর উপরে মাছি বসে, মাছির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা, কিন্তু যখন শুকায়া যায় সেখানে আর মাছি আসে না, তিতা হয়ে যায়। লোকটা বলে, ইমাম সাহেব আসলেই তুমি ইমামে আজম, কারণ তোমার ধৈর্য বেশি, তাই তুমি আল্লাহর কাছে মকবুল বেশি। লা তাগজাব, নবীজির ছোট্ট একটা নসিহত, লা তাগজাব। আলেমদের ধৈর্য যতটা আছে, সাধারণ ছাত্রদের ধৈর্য অতটা নেই। শাপলায় তলবে ইলমদের রক্ত যেভাবে নিয়েছে 16 বছরে, ঝাল মিটাইয়া দিত ছাত্ররা যদি এদের ধৈর্য না থাকত। যেভাবে কষ্ট দিছে আলেমদেরকে, জেলখানায় আটকায় রেখেছে, মামলার পর মামলা, ছাইরা দিয়াও আবার কয় আবার ঘর, মানে অত্যাচারের উপরে অত্যাচার। তারপরেও এদেশের আলেমরা গণভবনে যায় নাই, কিন্তু ধৈর্য কম ছাত্রদের। এটাও আল্লাহ পাকের মেহেরবানি। ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দ্বীন বিরাজুলিল ফাজির। আল্লাহ তাআলা জালেম হটাইবেন তো। ছাত্র করে খালি একদিন রাজাকার কইছে, আম করে যে জন্মের পর থেকে রাজাকার শুনতাছি, কইতাছে টুপি দেখলেই কয় রাজাকার, টুপি দেখলেই কয় জঙ্গি। অথচ যারা প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে, ওরা হলো স্বাধীনতার সূর্য সন্তান। কিন্তু মৌলবীদের ধৈর্য বেশি, এ কারণে কিছু বলে না। 3 পয়সার মালি কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমাম সামনে জ্বালায়া তেজপাতা বানায় ফেলায়, শুকায় ফেলায় বেচারা, এরপরেও কিছু বলে না। কারণ কি? ধৈর্য বেশি। আল্লাহু আকবার বলেন, ধৈর্য বেশি। আল্লাহর রাসূলেরও ধৈর্য বেশি। এ কারণে আল্লাহর রাসূল নসিহত করেন, সাহাবীকে বললেন লা তাগজাব, লা তাগজাব। জাওয়ামিউল কালিম নবীর ছোট্ট নসিহতের ভিতরে এক সাগর নসিহত। কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরা যদি নবীর এই ছোট্ট একটি শব্দকে অনুসরণ করে আর এই শব্দের নসিহত যদি গ্রহণ করে, অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি মহান আল্লাহ এক শব্দের মাধ্যমে গোটা উম্মতকে দান করবে। আরেকটা দৃষ্টান্ত বলি। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, দোনো হাত উপরে তোলেন তো, এক হাত নামান। আমি বলছি এক হাত নামাইতে, দোনো হাত তোলেন। মানে বুঝতেছি আপনারা শুনতেছেন কিনা, নাড়াচাড়া দেন দেখি না, হাত আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে নাড়েন, আস্তে এরকম এরকম করেন, এরকম করেন, এমনি এমনি করেন। এবার জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই আত্মাসানাসিটা যেরকম শুনছেন, হাদিসের কথাটা এর চেয়ে গুরুত্ব দিয়ে শোনা উচিত না? আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, নবীজি কুল্লু মুসকিরিন হারাম, ছোট্ট একটা শব্দ। এই শব্দটা কিয়ামত পর্যন্ত সকল নেশাদ্রব্যকে হারাম বানাইতে থাকবে। হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল, পরে এটা এসে বিয়ার নাম ধারণ করছে, এরপরে আরো আইসা বাবা নাম ধারণ করছে। মনে করেন নেশাদ্রব্য বাবা, ইয়াবা। সামনে যদি কোনো নেশা মামা নামও ধারণ করে অথবা খালা, এই মামা খালা নামের কোন নেশাও যদি আসে, সেইটাকে হারাম করার জন্য
নতুন কোনো কথা লাগবে না, আল্লাহর রাসূলের দুটি শব্দই যথেষ্ট। আল্লাহু আকবার কাবীরা। এটা আল্লাহর রাসূলের ইলমি কামাল। আল্লাহর নবীর আরেকটা ইলমি কামাল, যেটা নবীর খাতমে নবুয়তের দলিল। আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে ইলম দান করেছেন, কিন্তু তাদের ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমাদের নবী যেহেতু খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি যেহেতু শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই। সঙ্গত কারণে সব নবী রাসূলদের ইলম হারিয়ে গেছে বটে, কিন্তু তার বন্ধু খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের ইলম, এটা দুনিয়া থেকে কেউ মিটাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর ইলম জমিনে হিফাজত করার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইলম থাকবে। ১৫০০ বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমনই আছে, ইসরাফিলের বাঁশি বাজা পর্যন্ত তেমনই থাকবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ নবী খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত মানুষের নবীর ইলম, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে পথ দেখাইতে থাকে। আর একটা আশ্চর্য বিষয়, আজকাল তো খালি মৌলবী মাইনাস করো, তবলিগীরা কয় মোল্লা মাইনাস, চিল্লা লাগবো, মোল্লা লাগবো না। কিছু তবলিগীরা বলে সাল লাগবো, মাল লাগবো না। ইলম যে একটা মাল, এটা লাগে না, সাল লাগে। মোল্লা মাইনাস আমল। খানকা যারা করে, খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো, এখন গরু ছাগল দিয়েও খানকা হয়। শুধু গরু ছাগল না, খানকি দিয়েও খানকা হয়। নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয়। আলেম মাইনাস। সর্বোপরি দেশ যারা চালায়, এক সময় যারা দেশ চালাতো তারা মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেশ চালাইতো। এটা ইতিহাস। রাজা বাদশাদের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়ো। মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাতো না, তারা দেশ চালাইতো আলেমের সাথে বুদ্ধি করে। কিন্তু আজব আমল, আজগবি যুগ, এখন মোল্লা মাইনাস। এ কারণে যারা দেশ চালায় তারা উপদেষ্টাতেও আলেম নিতে রাজি না, নাট্যকার নিতে রাজি, নাস্তিক নিতে রাজি, শাহবাগীরে নিতে রাজি, আলেম নিতে রাজি না। তার মানে কি? আলেম মাইনাস, আলেমরে বাদ দাও। শিক্ষা কমিশন গঠন করবে ১৭ কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন, এখানে মোল্লা মাইনাস কর্মসূচি, নাস্তিক প্লাস মোল্লা মাইনাস, মৌলবীরে রাখা যাবে না। আসল কথা হলো আলেমদেরকে আসলে ভয় পায়। আলেমদেরকে কি কয়? ওরা যে বলে না যে এরা এই অশিক্ষিত, মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায়, বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না। আসলে একটা মোল্লার সাথে তোমার মতো ২৪টা শিক্ষিত চলে না। আসলে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ শয়তানের কাছে আবেদ যতটা ভয়ঙ্কর, তার চাইতে অনেক বেশি, হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেম। কথাটা আমার না, কথাটা জাওয়ামিউল কালিম নবীর কথা। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন ১০০০ চিল্লা সালওয়ালারে শয়তান যত ভয় না পায়,
একটা মৌলবীরে তার চেয়ে বেশি ভয় পায়। কে বলেছে? এই কথা বলেন না, কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন, একজন ফকিহ, একজন আলেমে দ্বীন 1000 আবেদের চাইতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে। কারণ আলেমের কাছে ইলম আছে, ফাঁক ফোকর দিয়ে নাজায়েজ কথাও বলা যায় না। আলেমের ইলমি কামাল আজব। আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হইল, মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আগামীকাল কি বলবো? কত রাকাত? 300 রাকাত। কাজীউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। এরপরে আবার হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, 5 ইমামের শাইখাইন বলে যে 2 জনকে উদ্দেশ্য করা হয়, তাদের ভিতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ওনার যখন সাকারাতুল মউত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে। তখন উনি ছাত্রদেরকে বলতেছেন, আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি। না বুঝে আসতেই পারে, একদিনে তো আর মূল্যায়ন যায় না, একদিনে না, সারা জিন্দেগি চিল্লা লাগাইলেও মূল্যায়ন যায় না। মোল্লা আল্লাহ বানায়, নবী যেরকম মনোনীত মোল্লা এরকম মনোনীত। আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি সাকারাতুল মউত যখন ওনার চলছে, এখন রূহ বাইরে, এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে। একটা মাসআলার দাম 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে। মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারাত শয়তানরে যে 3 দিন কঙ্কর মারে, এই 3 দিন কঙ্কর কি পায়দল মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সাওয়ারিতে চইরা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ের হাসিয়াতেও ঘটনাটা আছে। তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়দল মারবে, কেউ বলে সাওয়ারিতে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, 2 দিন পায়দল মারবে। যেই রমির পরে দোয়া আছে, ওই রমি পায়ে হাইটা মারবে। আর যে রমির পরে রমি নাই, দোয়া নাই, এই রমিটা সাওয়ারিতে চইরা মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখাই দিল। একদিক দিয়ে মাসআলা শিখানো শেষ হলো, আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেল, চলে গেল। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে, তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইলকে যেমন উনি দেখতেছিলেন,
ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছিল। শয়তানরে যাইতে পায় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সরিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দেগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি। আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আলেমের কাছে তো ইলম আছে, তার কর্মকাণ্ড, তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা। এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেমরে মাইনাস করে। একটা জমানা ছিল আলেম না হইলে গুরুস্থানেও জায়গা পাওয়া যেত না, একটা জমানা ছিল। টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে, গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে, এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড, যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখলাম একবার, যে ছাত্রলীগ ঢোকা নিষেধ। আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাছি, কিন্তু কি লেখা? ভালো করে কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি, স্বাধীনতার পর লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এখনো আছে কিনা আল্লাহ জানে। উৎপাতে এগুলো লিখে দিছে। এক সময় গুরুস্থানে লেখা থাকতো জাহেল কবরস্থানে ঢোকা নিষেধ, এখানে ঢুকতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তারপরে কবরস্থানে জায়গা পাবে, এটা লেখা থাকতো। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। 2টা শর্ত, কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে, 2য় নাম্বার শর্ত 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। তোমরা বাচ্চা গেছ, এই দেশের মৌলবীরা ওই পুরান ইতিহাস বইলা বইলা জাতিরে সচেতন করে নাই। যদি সচেতন করত, আর যদি গুরুস্থান অক্ষকারীরা খালি লিখতো, আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ঢোকা নিষেধ, খালি যদি লেখা থাকতো যারা নামাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পাইতো না, বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পাইতো না। সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে, কাদিয়ানীর পক্ষ গ্রহণ করো, তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে। এত সোজা না, কিন্তু এত সোজা না। আমরা এই সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে। এ কারণে ফাঁসি লয়ে মরছে, হেরে গুরুস্থানে জায়গা দেয়, এটা আমাদের শিথিলতা। আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে, এ কারণে শিথিলতা উলামায়ে কেরামের এই শিথিলতাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও, আলেমদেরকে কমিশনে রাখবা না, আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবা না, সরকার চালাইবা মুসলমানের দেশে, আলেমের মূল্যায়ন করবা না, নাস্তিকের মূল্যায়ন করবা, তো জাতি সময় মতো আবার জবাব দিতে পারে। এরা বারবার জবাব দিতে পারে। সুতরাং
ইলমের মূল্যায়ন করা জরুরি, আলেমের মূল্যায়ন করা জরুরি। সুতরাং ইলমের মূল্যায়ন করব ইনশাআল্লাহ। বলেন দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের মাতাহাতে করব, খানকা উলামায়ে কেরামের মাতাহাতে চালাবো। আমাদের জিন্দেগীর যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য এই পিছনে বসে থাকলে চলে, চাঁদের মতো চেহারা নেয়। চেহারা বসে দোস্ত পড়ছে, ভালো হয়েছে। আমার খুব শরীরে খারাপ, কথা সংক্ষেপ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি করবা। বিজ্ঞান যত বেশি পড়বা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে। কেমনে পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি, আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে। এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না, মোল্লার দরকার বেশি। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো, এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায়। আচ্ছা দেখেন তো, পেঁয়াজ তো একটা দুইটা না। আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ, এই চোখ দিয়ে দেখেন সিনেমা, বেজার লাগছে না? গুনাহ কার আমল নামায় যাইব? চোখ আল্লাহর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায়? পেছুস লেগে গেছে না? আল্লাহ তো দিছিল চোখটা আপনারে, আপনি দিলেন আর একজন। আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস। কিডনি আপনারে দিছে, আপনি দিলেন আর একজন। বিজ্ঞান তো এখন সেটিং করে দেয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়, কিনা লাগায় হালায়। কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবে উলামায়ে কেরাম। অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে, এক নায়কের ব্যাপারে দেখছি, হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে। এখন চিন্তা করেন তো, এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে, এখন হের সিনেমার গুণা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে। যার কিডনি হেও কিছু পাইব না, তাহলে যার কিডনিটা তো দিছিল আল্লাহ হেরে, হে যে দিছে নায়ক। এর চেয়ে আশ্চর্য কথা হইলো, মুফতি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না মন ট্রান্সফার করবে। মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সঙ্গ বেঁচে আছে, রক্ত বেঁচে নাই, কিডনি বেঁচে নাই, সোনা বেঁচে আছে। বুঝলেন নাই কথাটা? এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আনেছে। আচ্ছা যদি করেন, মনে করেন করে ফেলাইল, করার পরে হে যদি বিয়া করে, বিয়ার পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে, এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার নুনু কাইটে আনছে হেরে বলবে, যার না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে, কারে আব্বা ডাকবি? মাসআলা আসবে। জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা বাইকটা নিজের বাপটা বাইর করতে পারবা না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবে না। সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না। মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোনো কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কদর বুঝার করার তৌফিক দান করুন।